গায়ে হাত দিচ্ছ কেন তুমি? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিলে কোন সাহস তুমি? কেন হাত দেবো না? তাই নাকি? হ্যাঁ, পৈতৃক সম্পত্তি তো, এবার কার সেটা বোঝা যাচ্ছে না। ডিপ্রেশন কি কারণ একটু পর বলছি। তো ব্যাপারটা হলো, আমার অ্যাডভোকেটকে আমি ফোন করেছিলাম, উনি বলে সব রেডি হয়ে গেছে। তো এই যে আমি এখন আছি থানার সামনে। কি হয়েছে তোর? সে কামড়াইছে তোকে? থানা পুলিশ করে কি হবে, সেই তো পরে একই থালায় খেতে হবে। আরে চাটুন, তবে ছাতা নিয়ে বেরোতে পারতে না, মানে গন্তব্য যদি চেঞ্জ হয়ে হসপিটাল হয়ে যেত, যা গরম পড়েছে। কোনো সমস্যা নেই, হয়ে যাবে। যার বিরুদ্ধে করেছে সে সমস্যা পড়ে যাবে। আরে দাদা, মন খুলে হাসতে পারো, কোনো সমস্যা নেই। এদের দুজনের মধ্যেই একটা করে কমন জিনিস আছে, এরা মারতে পারে কিন্তু সহ্য করতে না। আরে ইয়ার কি, আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না, আমি কারো ভিডিও নিয়ে ভিডিও বানাই না। দাদা কাউকে নিয়ে ভিডিও বানায় না, শুধু অন্যের বউকে নিজের বউ বানিয়ে ক্যামেরার সামনে হালকা ওইসব হয়ে যায় আর কি। কাউকে আমি ছোট করি না, কারো বদনাম করে ভিডিও বানাই না। তুমি আবার কাকে ছোট করবে? তুমি তো নিজেই নিজেকে করো। লোক হিসাবে বড় হয়ে তো লাভ নেই, যেখানে মেন জিনিসই ছোট, মেন্টালিটি। ভিউসের জন্য অন্য মহিলাকে নিয়ে নোংরামি করে গাল খাওয়াটা তো আর সবার দ্বারাই হয় না। আকাশ ঘিরে মেঘ করেছে কিন্তু বৃষ্টির দেখা নেই, বাড়ি গিয়ে করছে ঝামেলার নাটক, ভিউজ কমেছে যে। দাদা গেল পুলিশ স্টেশন করতে, আবালের নামে কেস। বাড়ি এসে যখন হুমকি দিচ্ছিল তখনই হয়ে গিয়েছিল দাদার দম শেষ। বন্ধুরা, আজ কথা হবে এক ব্যক্তিকে নিয়ে, যে বেসিক্যালি রোস্টিং হওয়ার মতনই কাজ করে, কিন্তু রোস্ট করলেই দেয় হুমকি, বাড়িতে আসে ঝামেলা করতে। অ্যাচিভোবার দিদি আর ওভার অ্যাচিভার রোস্ট করে, তাও অনেক আগে। তার জন্য নাকি তার বউ চলে যায়। আমার বউ চলে গেছে। এই সময় অনেক রোস্টাররা রোস্ট করে, কিন্তু যাই সেই এদেরই বাড়িতে। नारियल के शक्ल का भड़वा साला। তন্ময়দা করে এর নামে কেস। ব্যাপারটা দিয়ে কিরকম স্ক্রিপ্টেড গন্ধ আসছে না? তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক, তার আগে গান টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। ও ভাই শোনো, বলছি এখানে ওভার অ্যাচিভারের বাড়ি কোনটা চেনো তোমরা? কেন ওরা জেনে কি করবে? 3 নম্বর বিয়ের ইনভিটেশন দেবে নাকি? বাড়ি থেকে আছেন? সামনে কাকু কাকিমা বসে আছে, তবু বাড়িতে কেউ আছেন না? বাড়িতে কেউ নেই, চাঁদা দিতে পারবে না কেউ। এটা কি ওভার অ্যাচিভারের বাড়ি? না না, ওটা ওভার অ্যাচিভারের বাড়ি না। ভোট চলে গেল না, তার জন্য ক্যাম্প বসেছিল। তোমার নাম অ্যাচিভার তো? কে চিনতে পারছো না? কে রে তুই? কি করে চিনবে বলো? দুজনকে সাথে নিয়ে এলে তবে তো বুঝতো ঠাটকি মালটা এসেছে। হ্যাঁ দীপঙ্কর দা না, তোমাকে কতবার আমি বলেছি যে আরে নমস্কার বদ্দা, ভালো আছো তো? তা বলছি অতিথি আসবে জেনে কি ফুল প্যান্ট পরে মিষ্টি আনতে বেরিয়েছিলে? দায়িত্ব থাকা ভালো। তুমি আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না। তোমাকে আমি বারবার মেসেজ করে যাচ্ছি, মেল করেছি তোমাকে। তোমার কি কানেকশনে প্রবলেম আছে? না মানে রোস্ট হয়েছে অনেকদিন আগে, এখন কি সবে টাওয়ার পেলে? সালা ঝাঁটু। এই কদিনে তারা তোমাকে নিয়ে তো ভিডিও বানায়নি, আর সোশ্যাল মিডিয়াতে নোংরামি করার কোর্স দেবে, আর সেটা নিয়ে কেউ কিছু বললেই দোষ। নিজের গাছের আম থাকতে অন্যের গাছের আম খাওয়ার মজাই আলাদা না? তাও আবার সবাইকে দেখিয়ে। করবে নাই বা কেন? মালিকই যদি পারমিশন দেয়। ও अलग ही लेवल का बंदा था। তুমি আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না। একদিকে ঠিকই বলেছে দিদি, যে জমিতে চাষ করে ফসল হবে সেখানেই করা ভালো, না হলে বেকার তোমারও খাটনি, চারাগুলোও বরবাদ হবে। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে না আমি পারমিশন দিলাম আমাকে নিয়ে ভিডিও বানাও। তোমার পারমিশন না পেলেও বাকি চাটন আর বাটন সময় এলে নিজের জায়গায় ঠিক পৌঁছিয়ে যায়। তোমাকে বলেছি ভিডিও ডিলিট করো, তুমি তারপরেও করোনি। দিদি ক্যামেরা অফ হলে হেসো, বি সিরিয়াস। আমি আজ কত দূর থেকে এত দূরে আমার আসতে হলো। আরে তন্ময়দা, একটু চা পানি বা কেলানির ব্যবস্থা করো, অনেক দূর দিয়ে এসেছে, কিছু তো খাওয়াও। সবাই রোস্ট করে, তাই জন্য রোস্ট করেছি। সবাই রোস্ট করে বলে তুমি আমাকে রোস্ট করবা? क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? সিওর তন্ময়দা সফটওয়্যার হ্যাং হয়ে গিয়েছে। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে অনেকেই নোংরামি করে, তুমি কেন করো তাহলে? কাজ যেমন করবে ফল তো তেমনই পাবে। পার্টিকুলার তাদের বাড়িতে গিয়ে তো লাভ নেই, সবার বাড়িতে যাও, শুধু আমার বাড়িতে এসো না। কেন? সবে ভোট গেল, দড়ি আর আছলা বাঁশের একটু অভাব আছে।
এসছো তা কথাবার্তা মানুষ বলে ভদ্র আরে ভাই ঠিক আছে বলে, তাই বলে না। তাই বলে হুমদাম শুরু করে দিয়েছে। এ সিগন্যাল এসেছে। ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা বন্ধ হবে। ক্যামেরা অফ করলে নাটকের লেন্থটা বাড়বে কি করে? এর থেকে ভালো তুমি তোমার ডিএসএলআরটা নিয়ে আসতে, পোজ দিচ্ছিল ফটো তুলে দিতে। করবা তোমাকে বারণ করেছি আর কি হচ্ছে? উপর দিয়ে 3-4টে রিং লাইট নিয়ে আসতে পারতে, ফ্ল্যাশ জ্বালানোর কি দরকার? দিনে কত অন্ধকার বলো তো। बटी हुई गाने बहुत देखी मगर इस तरह से ली हुई बहुत कम देखने को मिलती है। এই যে মাসিমা দেখেন এটা কি হয় আপনার? মানে দাবিটা কি? জিজ্ঞাসা করে ঢুকলো এটা কাদের বাড়ি, আবার কাকিমাকেই জিজ্ঞাসা করছে এটা কে। বলছি দুজন তো একটা টাইম ছিল, একজনকে নিচে আর একজনকে ওপরে দিতে বলতে পারতে না? আরে মাসাজ করে ব্রেনের ব্যবহার না হয়তো বুদ্ধিতে জং পড়ে গিয়েছে। এফ করবো না, ঠিক আছে? ভিডিও হ্যাঁ। দিদি দুটো ভিডিও নামালে, কিন্তু যখন গায়ে হাত দিল তখন ভিডিওর রাগটা ওখানে দেখালে না কেন? এফ করবো না, ঠিক আছে? ভিডিও হ্যাঁ। আরে তন্ময় দা, সামনে কলা বাগান আছে না, ছিঁড়ে তাকে তো দিতে পারলে না, নিজেই গুঁজে নিতে পারতে। দিদির গায়ে হাত দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। এক কাজ করতে গু খা, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। না মানে কি? কিসের মানে? ভিডিও কেন করছিস? মানে কি? বন্ধ কর। গায়ে হাত দিয়ে- নিজের বাড়ি চেঁচামেচি করলে ভিডিও করবে ঠিক, কিন্তু নিজে অন্যের বাড়ি গিয়ে ক্যাজরা করবে তারা ভিডিও করলে দোষ। ময়দা তেল তো শুধু দোকানে পাওয়া যায় না, কিছু লোকের ওখানেও থাকে, যেমন হচ্ছে তোমার একটু বেশি। তাই দিদির গায়ে হাত দেওয়া বলো বা তোমার ফোন ফেলে দেওয়া, স্পটে দাঁড়িয়ে তো কিছুই না। সরি, ভিডিও তো করেছো। আমাকে নিয়ে তুমি গায়ে হাত ও দিয়ে আমাকে করছো। নিয়ে কেন রোজ ভিডিও রোস্ট বানাবে? হবে, আরো হবে। নিজেই তো বাল চাও রোস্ট হতে, তাই এসব করে বেড়াও। আর মজাকে মজা হিসাবে না নিয়ে খেটো বাঁশ হিসাবে নিলে ব্যথা তো হবেই। অবশ্য তন্ময়দাও এটা ভালো রিলেট করতে পারবে। দীপঙ্কর তুমি নোংরামি উপরে লিখে দিয়েছো। আমি কোনো নোংরা ভিডিও করেছি? তুমি তো ভক্তি শ্রদ্ধার ভিডিও করো, তাও অন্যের বউয়ের সাথে। বউ থাকার সত্ত্বেও অন্যের বউকে বিয়ে করে মানুষজনকে তো ইনফ্লুয়েন্স করো। এত পারিবারিক ভিডিও বানায়, এটাকে তো নোংরামি বলে না, নামি বলে বয়স্ক। আঙুলটা ধরে ঘুরিয়ে দিয়ে পিছনে গুঁজে দিতে হয়, কৃমিগুলো উৎপাত করে বলে লাফালাফি করছে। একটা কথা বলে দিলাম, যারা যারা আজকে রোজ করছো, আমি কাউকে আমি 12 হাত কাঁকুড়ে 13 হাত না থাক। যারা যারা রোস্ট করেছে তাদের একবার দেখে তো মন ভরেনি, তাই বাড়ি গিয়ে ইউটিউবে আবার দেখবে যে কে কোন স্টাইলে দিয়েছে। শোনো, আমার বউ চলে গেছে, আমি একটা কথা বলে দিলাম, আজকে তোমার বউ চলে গেছে, আমি কি করতে পারি? বউ বাপের বাড়ি যাবে, তাও স্ক্রিপ্টেড, সেটার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে নিজের আলুর দোষটা দেখো না। কাউকে কিছু বলার আগে নিজের কমেন্ট বক্সটা খুলে দেখো না, যে কেমন কাজ কারবার তোমার। বিশেষ করে এই সমস্ত ভিডিও যেন পোস্ট। ময়দা হেগে দিলে তো, কি সুন্দর নাটক হচ্ছিল। তোমার একটা পুরনো ভিডিও তুলে রোস্ট ঠিক আছে? আমি বউ নিয়ে রাস্তায়ও নাচাই না। আরে হ্যাঁ তাই তো। মরুভূমি হতে দেবে না বলেই এটা করে পালিয়েছে, যাতে জলের অভাবটা না হয়। কারা এই সমস্ত করছো, আমার নামে মিথ্যা মিথ্যা ভিডিও বানাচ্ছো, আমার উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছো, তোমরা পোস্ট করছো, আমি সবাইকে সাবধান করে দিলাম, বানিও না আমি কিন্তু কোর্টে যাবো। হ্যাঁ, বাইরে একটা চার চপের দোকান দেবো, যাওয়া আসা তো চলতেই থাকবে। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসেছে কোর্টের, হয়তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে, তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। ভাঙবে তবু মোচকাবে না, বলছি এত তেজ তো পাতাও হয় না। হাওয়াতে গুলি চালাতে হচ্ছে বলে কারোর উপরে এতটাও রাগ করা উচিত না, কিছুটা কপালের দোষও থাকে। কি তাই তো সুমিদি? কিন্তু ওদের বাড়ি থেকে আগের থেকেই এসে ওরা কিন্তু এটা প্ল্যান করে একটা ভিডিও বানিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। ভাবছি এর পার্ট 2টা বানানো যায় কি। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও না, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।